পেজ নাম্বার 286 থিওরেম 28 এখানে বলেছে দ্য পারপেন্ডিকুলারস ফ্রম ভার্টিসেস অফ ট্রায়াঙ্গেল অন অপোজিট সাইডস আর কনকারেন্ট। মানে এই যে ট্রায়াঙ্গেল এ বি সি আছে তার ভার্টিসেস গুলো মানে এ বি সি থেকে তার অপোজিট সাইডের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করে, মানে বি থেকে একটা পারপেন্ডিকুলার, ডি থেকে একটা পারপেন্ডিকুলার, সি থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করা হবে। তো সেইগুলো কনকারেন্ট আমাকে প্রুফ করতে হবে। ঠিক আছে, তাহলে আমার গিভেন কি আছে, এই ট্রায়াঙ্গেল এবিসি তে এ থেকে একটা পারপেন্ডিকুলার বিসির ওপর ড্র করা হবে, সেটা এরম ভাবে, সেটার নাম দেওয়া হবে এডি। তারপরে বি থেকে এসির ওপর একটা পারপেন্ডিকুলার ড্র করা হবে, সেটাকে নাম দেওয়া হবে বিই। ঠিক আছে, আর সি থেকে এবির ওপর একটা পারপেন্ডিকুলার ড্র করা হবে, সেটাকে নাম দেওয়া হবে সিএফ। ঠিক আছে, তাহলে এই পারপেন্ডিকুলার গুলো ড্র করা হলো। তাহলে এটাই হচ্ছে আমার গিভেন। এবার আমাকে প্রুফ কি করতে হবে, যে এই যে এডি আছে, বিই আছে আর সিএফ আছে, এরা কনকারেন্ট মানে একটা পয়েন্টে মিট করেছে, সেটা আমাকে প্রুফ করতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমার এখন আমি এগুলো কনকারেন্ট বলতে পারি না, তাই আমি এখানে ওটা লিখিনি, যখন প্রুফ হয়ে যাবে তখন আমি পরে ওটা লিখবো। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাকে প্রুফ করতে বলেছে। ঠিক আছে, এবার এই প্রুফ করার জন্য কিছু কনস্ট্রাকশন করতে হবে। সেটা কি, এই যে ট্রায়াঙ্গেলটা আছে তার প্রত্যেকটা সাইড, যেমন বিসির প্যারালাল করে এ পয়েন্ট থেকে এটা প্যারালাল লাইন টানতে হবে, এ বির প্যারালাল করে সি পয়েন্ট থেকে একটা প্যারালাল লাইন টানতে হবে, আর এ সির প্যারালাল করে বি পয়েন্ট থেকে একটা প্যারালাল লাইন টানতে হবে। ঠিক আছে, যেমন বিসির প্যারালাল করে এ এর ওপর দিয়ে একটা লাইন টানলাম, তারপরে এ বির প্যারালাল করে সি এর ওপর দিয়ে একটা লাইন টানলাম, আর এসির প্যারালাল করে বি এর ওপর দিয়ে একটা প্যারালাল লাইন টানলাম। তাহলে এই প্যারালাল লাইনগুলো যেখানে যেখানে মিট করেছে সেগুলোকে নাম দিচ্ছি পি কিউ আর আর। ঠিক আছে, তাহলে এখানে একটা বড় ট্রায়াঙ্গেল পি কিউ আর তৈরি করলো। তাহলে এবার এইগুলো দেখ আমরা কেমন ভাবে কনস্ট্রাক্ট করলাম, বিসির সাথে এই যে পি আর সেটা প্যারালাল তো, তাহলে এখানে দেখ দুটো প্যারালোগ্রাম তৈরি হচ্ছে বিসি আর এপি এই সাইডটা নিয়ে, তার মানে কি এ পি বি কিউ এটা একটা প্যারালোগ্রাম তৈরি করছে, আবার এ বি সি আর এটা একটা প্যারালোগ্রাম তৈরি করছে, আবার কি এই যে এ বি কিউ সি এটা একটা প্যারালোগ্রাম তৈরি করছে। তার মানে এরকম তিনটে প্যারালোগ্রাম এখানে তৈরি হলো। ঠিক আছে, তাহলে আমি এখানে প্রুফটা কি করব, প্রথমে আমি এই যে প্যারালোগ্রাম গুলো তৈরি হলো সেগুলো একটা প্যারালোগ্রাম বলে নেবো। মানে লিখবো বাই কনস্ট্রাকশন এ পি বি সি এ বি সি আর অ্যান্ড এ বি কিউ সি আর প্যারালোগ্রাম, এটা আমি আগে লিখে নেবো। তারপর এই প্রথমে এই দুটো প্যারালোগ্রাম আমি নিচ্ছি, এ পি বি সি আর এ বি সি আর এই দুটো প্যারালোগ্রাম আমি নিচ্ছি। তাহলে ফ্রম প্যারালোগ্রাম এ পি বি সি অ্যান্ড এ বি সি আর, এখান থেকে আমরা কি বলতে পারি, এ পির সাথে বিসি ইকুয়াল অ্যান্ড এ আর এর সাথে বিসি ইকুয়াল। তার মানে কি, এখানে দেখ এই এ পি বি সি এই প্যারালোগ্রামে এপি আর বিসি এইগুলো দেখ অপোজিট সাইড অফ প্যারালোগ্রাম, তাহলে সেগুলো ইকুয়াল হওয়ার কথা, সেই লিখেছি এপি ইকুয়াল টু বিসি। আর এই প্যারালোগ্রাম এ বি সি আর এ আর বিসি সেইগুলো সেম ভাবে অপোজিট সাইড অফ প্যারালোগ্রাম, তাহলে সেইগুলো ইকুয়াল হওয়ার কথা, তাই সেটা লিখেছি এ আর ইকুয়াল টু বিসি। তাহলে এখানে দেখ এপি বিসির সাথে ইকুয়াল, আবার এ আরও বিসির সাথে ইকুয়াল, তাহলে আমরা কি বলতে পারি এই দুটো থেকে, দেয়ারফর এপি ইকুয়াল টু এ আর। তার মানে কি, এই যে এপি আছে আর এই যে এ আর আছে সেইগুলো ইকুয়াল, তাহলে আমরা কি বলতে পারি, এ ইজ দ্য মিড পয়েন্ট অফ পি আর। ঠিক আছে, দেয়ারফর we can say that A is the midpoint of AR. Sorry, A is the midpoint of PR. ঠিক আছে, এটা হচ্ছে মিড পয়েন্ট অফ পিআর। তো সেম ভাবে আমি এগুলো প্রুভ করতে পারি যে এই যে বি আছে সেটা পি কিউ এর মিড পয়েন্ট, আবার এই যে সি আছে সেটা কিউ আর এর মিড পয়েন্ট। ঠিক আছে, এগুলো আমি প্রুভ করতে পারি। তাহলে সেখান থেকে আমি কি লিখবো, সিমিলারলি
we can say that B and C are the midpoints of PQ and QR respectively. ঠিক আছে, তার মানে এই যে বিটা পি কিউ এর মিড পয়েন্ট আর সিটা কিউ আর এর মিড পয়েন্ট। ঠিক আছে, এগুলো আমি প্রুফ করতে পারলাম আপাতত। তার মানে এইগুলো আমার মিড পয়েন্ট আপাতত প্রুফ হলো। এবার কি প্রুফ করতে হবে? এই যে পি কিউ এর ওপর এইগুলো পারপেন্ডিকুলার, পি কিউ এর ওপর এটা পারপেন্ডিকুলার, পি আর এর ওপর এটা পারপেন্ডিকুলার, আর কিউ আর এর ওপর এটা পারপেন্ডিকুলার আমাকে প্রুফ করতে হবে। ঠিক আছে, তাহলে পরের স্টেপে যাই। তাহলে এবার দেখ আমরা এখানে দেখছি আমরা কেমনভাবে কনস্ট্রাক্ট করেছিলাম। এই যে পিআর আছে আর বিসি আছে সেগুলো কি প্যারালাল, তাই তো? তাহলে এগেন এই যে পিআর প্যারালাল বিসি অ্যান্ড এডি পারপেন্ডিকুলার অন বিসি। তাহলে এখানে দেখ কি হচ্ছে, এই যে বিসি আর পিআর সেগুলো প্যারালাল, আর এই যে এডি আছে সেটা বিসির ওপর পারপেন্ডিকুলার। তাহলে একটা লাইন, দুটো লাইন যদি প্যারালাল থাকে তাহলে যে কোনো একটা লাইনের ওপর যদি কোনো একটা লাইন পারপেন্ডিকুলার হয় তাহলে অন্য প্যারালাল লাইনের ওপর সেটা পারপেন্ডিকুলার হবে। তার মানে এখানে কি, এখানে যেহেতু পিআর আর বিসি প্যারালাল আর এডি পারপেন্ডিকুলার অন বিসি, তাহলে আমরা বলতে পারি এই এডিটা পারপেন্ডিকুলার অন পিআর। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, দেয়ারফর এডি পারপেন্ডিকুলার অন পিআর। ঠিক আছে, কারণটা কি, এক হচ্ছে পিআর আর বিসি প্যারালাল আর এডি বিসির ওপর পারপেন্ডিকুলার, তাহলে এই এডিটা পিআর এর ওপরও পারপেন্ডিকুলার বলতে পারি। ঠিক আছে, সেমভাবে বাকিগুলোর জন্য একই হবে। এই যে বিই আছে সেটা পিকিউ এর ওপর পারপেন্ডিকুলার হবে, আর এই যে সিএফ আছে সেটা কিউআর এর ওপর পারপেন্ডিকুলার হবে। ঠিক আছে, সিমিলারলি we can say that BE perpendicular on PQ and CF perpendicular on QR। ঠিক আছে, একই রকমভাবে আমরা প্রুফ করলাম যে এই যে বিই আছে সেটা PQ এর ওপর পারপেন্ডিকুলার, আর এই যে CF আছে সেটা কিউআর এর ওপর পারপেন্ডিকুলার। ঠিক আছে, তাহলে আগের থিওরামে আমরা কি করেছিলাম, এই যে কোনো একটা ট্রায়াঙ্গেলে তার পারপেন্ডিকুলার বাইসেক্টরগুলো এক কনকারেন্ট হয়। তাহলে এই বড় ট্রায়াঙ্গেলটা দেখ পি কিউ আর, এই পি কিউ আর এই ট্রায়াঙ্গেলের এই যে বি সি আর এ আছে এইগুলো সব মিড পয়েন্ট তো, আর মিড পয়েন্ট থেকেই পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে। তার মানে এই যে এডি বিই আর সিএফ আছে সেগুলো পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ পিকিউআর, সেগুলো পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ পিকিউআর। তাহলে সেই পিকিউআর এর পারপেন্ডিকুলার বাইসেক্টরগুলো কি কনকারেন্ট হবে। তার মানে এই যে এডি আছে বিই আছে আর সিএফ আছে তারা কনকারেন্ট হওয়া উচিত, তাই তো? আমি কি বলছি, এই যে বড় পি কিউ আর এই ট্রায়াঙ্গেল আছে তাদের মিড পয়েন্ট হচ্ছে এ বি আর সি। ঠিক আছে, তাহলে এই মিড পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে। তাহলে মিড পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ড্র করা মানে সেগুলোকে পারপেন্ডিকুলার বাইসেক্টর বলে। তাহলে এই পারপেন্ডিকুলার বাইসেক্টরগুলো কনকারেন্ট হবে, আগের থিওরেমে আমরা প্রুফ করেছি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, দেয়ারফর we get AD, BE and CF are the perpendicular
bisectors of the sides PR, PQ and QR of triangle PQR respectively. তার মানে এই যে ADBE আর CF আছে সেটা এই ট্রায়াঙ্গেল PQR এর পারপেন্ডিকুলার বাইসেক্টর। ঠিক আছে, তাহলে আমরা আগের থিওরেম থেকে কি বলতে পারি? সো এই যে ADBE and CF are concurrent। তাহলে আগের থিওরেম থেকে বলতে পারি ADBE আর CF এইগুলো কনকারেন্ট হবে। ঠিক আছে, তাহলে এই যে বড় ট্রায়াঙ্গেল PQR এর জন্য যদি এটা কনকারেন্ট হয়, তাহলে ছোট ট্রায়াঙ্গেল ABC এর জন্য সেটা কনকারেন্ট হবে। তার মানে এই যে ছোট ট্রায়াঙ্গেল ABC এর যে অপোজিট ভার্টেক্স থেকে অপোজিট সাইড ওপর পারপেন্ডিকুলার যেগুলো ড্র করা হয়েছিল সেইগুলোও কনকারেন্ট হবে। তাহলে এখান থেকে কি বলা যায়? দেয়ারফর 3 perpendiculars drawn from the points A, B and C on the opposite side BC, CA and AB of triangle ABC are concurrent। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম? প্রথমে PQR এই ট্রায়াঙ্গেলের এই যে BE, AD আর CF আছে সেইগুলোকে পারপেন্ডিকুলার বাইসেক্টর প্রুফ করলাম। তাহলে সেই পারপেন্ডিকুলার বাইসেক্টরগুলো কনকারেন্ট হবে। তাহলে এইগুলো যদি কনকারেন্ট হয় তাহলে এই ছোট ট্রায়াঙ্গেল ABC এরও এই যে ADBE আর CF আছে সেগুলো কনকারেন্ট হবে। ঠিক আছে, তাই এরমভাবে আমরা এটা প্রুফ করলাম। প্রুভড। তাহলে এবার এটা কনকারেন্ট হয়ে গেছে, এবার আমি এটাকে নাম এই যেটা মিট করেছে সেটাকে ও দিতে পারি। ঠিক আছে, তাহলে এরকম করে এটা প্রুফ করেছে। আমি শুধু এটা বোঝানোর জন্য বললাম। তারপরে আমি এখানে অনেক কিছু গিভেন, কনস্ট্রাকশন এগুলো কিছু লিখিনি, এগুলো যেমন করে লিখতে হয় তেমন করে লিখতে হবে। আমি শুধু এটা বোঝানোর জন্য বললাম।